প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: নিত্যরত মেয়ের মূর্তিটি কোথায় পাওয়া যাবে বা গেছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান এ, সিন্ধু উপত্যকা। নিত্যরত মেয়েটির মূর্তি সিন্ধু উপত্যকায় পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন: ভারতীয় নেপোলিয়ান নামে কে পরিচিত ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বা গ, সমুদ্রগুপ্ত। ভারতীয় নেপোলিয়ান নামে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত। এই প্রশ্নটা কিন্তু বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। পরবর্তী প্রশ্ন: কুষাণরা মূলত ছিলেন, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবেন অপশান গ বা সি, মধ্য এশিয়া। কুষাণরা মূলত ছিলেন মধ্য এশিয়ার। পরবর্তী প্রশ্ন: এলাহাবাদ স্তম্ভের শিলালিপিটি প্রাচীনকালের। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে গুপ্ত আমলের। এলাহাবাদ স্তম্ভের শিলালিপিটি প্রাচীনকালের গুপ্ত আমলের। এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন: হাইড্রোস্পেসের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বা গ, পোরাস এবং আলেকজান্ডারের মধ্যে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বা গ, পোরাস এবং আলেকজান্ডারের মধ্যে। পরবর্তী প্রশ্ন: মৌর্য রাজবংশের প্রথম শাসক ছিলেন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। অপশান ক বা এ, মৌর্য রাজবংশের প্রথম শাসক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তী প্রশ্ন: ইন্ডিকা বইটি লিখেছেন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান গ, মেগাস্তিনিস। ইন্ডিকা বইটি লিখেছেন মেগাস্তিনিস। পরবর্তী প্রশ্ন: নিম্নলিখিতটি ছিল একটি মহাজন পদ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক, বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবেন অপশান ক, মগধ। নিম্নলিখিত মগধ ছিল একটি মহাজন পদ। পরবর্তী প্রশ্ন: গৌতম বুদ্ধ নিম্নলিখিত বংশের ছিলেন। গৌতম বুদ্ধ নিম্নলিখিত কোন বংশের ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ, শাক্য। গৌতম বুদ্ধ শাক্য বংশের ছিলেন। পরবর্তী প্রশ্ন: বেশনগরের গরুর স্তম্ভটি দান করেছিলেন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক, হেলিওডোরাস। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক। পরবর্তী প্রশ্ন: অর্থশাস্ত্র রচনা করেন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান গ, কৌটিল্য। অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য। পরবর্তী প্রশ্ন: বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ, সারনাথ। বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন সারনাথে। পরবর্তী প্রশ্ন: তাম্রলিপ্ত ছিল একটি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ, বন্দর। তাম্রলিপ্ত ছিল একটি বন্দর। পরবর্তী প্রশ্ন: গুপ্ত যুগের শুরু হয় ড্যাশ এর রাজত্বকালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বা ক, প্রথম চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত প্রথম। গুপ্ত যুগের শুরু হয়, শূন্যস্থানে হবে প্রথম চন্দ্রগুপ্তের রাজত্ব থেকে। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন: সকারি বা সাকারি শব্দটি ব্যবহৃত হতো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে
অপশান ক চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য। এখানে সরকারি শব্দটি ব্যবহৃত হতো চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্যের সময়। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের যদি প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের ভিডিওগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা যদি কোনো টপিকের ওপর ভিডিও চাও, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং তোমরা প্রচুর পরিমাণে আমাদের ভিডিওগুলো শেয়ার করো, এবং নতুন যারা আমাদের দেখছো চ্যানেলগুলো, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।